হ্যালো এভরিওয়ান, এই টিউটোরিয়ালে আমরা লিস্ট ইউজ করে কিছু ইন্টারেস্টিং প্রোগ্রাম লিখব এবং লিস্টের কিছু প্রপার্টি দেখব। আমরা লিখব আমাদের ফেভারিট মুভির একটি লিস্ট বানানোর প্রোগ্রাম এবং তা প্রিন্ট করার প্রোগ্রাম। তো চলুন দেখি তা কিভাবে করতে পারি। আমি প্রথমেই ফেভারিট মুভি নামক একটি এমটি লিস্ট লিখলাম। এমটি লিস্ট লেখার সিস্টেম হলো আমাদের লিস্টের অ্যাসোসিয়েটেড ভ্যারিয়েবলের সাথে জাস্ট একটি থার্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া। এখন আমি একটি ইনফিনিট লুপ চালাবো যা কিনা কন্টিনিউয়াস ইনপুট নিবে এবং একমাত্র এন্টার প্রেস করার মাধ্যমেই আমাদের ইনপুট নেওয়া থামবে। আমি এখানে প্রিন্টের মাধ্যমে আমাদের মুভি নাম্বারটিও প্রিন্ট করব এবং আমি তা করব আমাদের লেন্থ ফাংশন অর্থাৎ লিস্টের লেন্থ ইউজ করে। আমি কি করলাম, লেন্থ ফাংশনটি কল করে আমাদের লিস্টের নামটি পাঠিয়ে দিলাম যা কিনা আমাদের লিস্টের লেন্থ রিটার্ন করবে এবং আমি পুরো ভ্যালুটাকে একটি স্ট্রিংয়ে কনভার্ট করে নিলাম, কারণ আমি সবকিছু স্ট্রিং হিসাবে প্রিন্ট করছি। এখানে প্লাস হওয়ার কথা। এন্টার অ্যাডিং টু দ্য লিস্ট। আমাদের প্রম্পট হয়ে গেল। আমি ইনপুট নিয়ে নিলাম। এখন একটি কন্ডিশন চেক করার পালা। এখন যদি মুভির ভ্যালু অর্থাৎ যদি এমটি হয়, অর্থাৎ কেউ যদি এন্টার প্রেস করে, তাহলে একমাত্র ইনফিনিট লুপ থেকে ব্রেক করবে। আর তা যদি না হয়, আমি আমাদের এক্সিস্টিং লিস্টকে আপডেট করব ঠিক এইভাবে। এখানে আমরা দেখতে পাচ্ছেন আমাদের মুভি ইনপুট দিয়ে আমি একটি ওয়ান এলিমেন্টাল লিস্ট তৈরি করে এক্সিস্টিং লিস্টের সাথে যোগ করে তা আমাদের পুরনো লিস্টকে দিয়ে দিচ্ছি, অর্থাৎ লিস্টটি আপডেট করছি। আমাদের লেখা হয়ে গেল। এখন হলো প্রিন্টের পালা। আমি প্রিন্ট কিভাবে করব? প্রিন্ট করব আমরা ফর লুপ ইউজ করে, কিন্তু তার আগে আমি একটি কন্ডিশন চেক করব। কন্ডিশনটি হলো আমাদের লিস্টের লেন্থ যদি 0 হয় তাহলে আমি কিছুই প্রিন্ট করব না, একটি মেসেজ শো করে দিব দ্যাট লিস্টে কিছু নেই। যদি 0 না হয় তবেই একমাত্র প্রিন্ট করব। তো চলুন দেখি তা কিভাবে করতে পারি। আমি বললাম আমাদের লেন্থ অফ দ্য লিস্ট, দ্যাট মিনস ফেভারিট মুভি যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে আমি একটা প্রম্পট প্রিন্ট করব। সরি অ্যাবাউট দ্যাট। এখন হলো আমরা লুপটি রান করব। ফর আই ইন রেঞ্জ দিয়ে আমি যদি সিমিলারলি লেন্থ অফ দ্য লিস্ট প্লাস করি, ফেভারিট মুভি দিয়ে দিলাম। এখন আমরা প্রিন্ট করার পালা। আমাকে প্রিন্টের জন্য যা করতে হবে, এখানে আমি কি করলাম, ফর আই ইন রেঞ্জ দিয়ে লিস্টের লেন্থটি পাস করে দিলাম, অর্থাৎ শুরু থেকে লাস্ট পর্যন্ত সব কিছুই প্রিন্ট করে দিবে। প্রিন্ট দিয়ে আমি আগে আমরা কি করতাম, ইন্ডিভিজুয়াল যদি ভ্যালু প্রিন্ট করতাম আমি ফেভারিট মুভি দিয়ে ইন্ডেক্সটা দিতাম। এখন আমার ইন্ডেক্সটা হবে লুপের ভ্যারিয়েবল আই এবং তার মাধ্যমে আমি সবকিছু প্রিন্ট করতে পারবো। তো চলুন দেখি কোডটি রান করে। এখানে 0 দেখাচ্ছে, সরি অ্যাবাউট দ্যাট। এখানে অ্যাকচুয়ালি +1 হবে, কারণ আমাদের ইনিশিয়ালি লেন্থ ছিল 0। আমি চাই আমাদের মুভির সিরিয়াল নাম্বার হবে 1 থেকে, তাহলে আমাদেরকে +1 করতে হবে। আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। মুভি নাম্বার 1 অর প্রেস এন্টার টু স্টপ অ্যাডিং টু দ্য লিস্ট। আমি দিলাম ব্যাটম্যান, দিলাম সুপারম্যান, দিয়ে এন্টার দিলাম। দেখবো দ্য লিস্টস আর ব্যাটম্যান অ্যান্ড সুপারম্যান দেখাচ্ছে। তো আমাদের লিস্টের প্রোগ্রামটি হয়ে গেল। আমি কমেন্ট আউট করে দিচ্ছি। এখন আমরা কিছু প্রপার্টি দেখব। আমরা এখন দেখব ইন অ্যান্ড নট ইন কিওয়ার্ডস। আপনারা দেখছেন মাইটেক নামক একটি লিস্ট আমি আগেই তৈরি করে রেখেছি, যেখানে আইফোন, অ্যান্ড্রয়েড, এইসুস ল্যাপটপ, মনিটর অনেক কিছু আছে। এখন আমি এই প্রোগ্রামটি রান করলে একটা প্রম্পট দেখাবে এন্টার এ টেক নেম, এবং আমি যদি ইনপুটটি দিই, ইনপুটটি মাধ্যমে আমি এখানে ইনপুটটি নিলাম। ইনপুটটি নিয়ে এখন আমি দেখব ইফ নেম নট ইন মাইটেক, অর্থাৎ নট ইন এমন একটি কিওয়ার্ড যা
চেক করে, যা ডিরেক্টলি চেক করতে পারে আমাদের লিস্টে একটা সার্টেইন ভ্যালু আছে কি নেই। যদি ভ্যালুটি থাকে তাহলে তা বলবে, যদি না থাকে তাহলে আমি প্রিন্ট করব ইটস নট ইন দ্য লিস্ট। আর যদি এলস অর্থাৎ নেম নট ইন মাই টেক, দ্যাট মিনস ভ্যালু নেই, এই সত্য হয়নি এই স্টেটমেন্টটি, এই কন্ডিশনটি, দ্যাট মিনস এই কন্ডিশনটি সত্য হয়েছে অর্থাৎ ভ্যালুটি আমাদের ইনপুটটি আমাদের লিস্টে আছে, তাহলে আমরা নেম ইজ মাই টেক এই ভ্যালু এই স্ট্রিংটি প্রিন্ট করব। আমি যদি তা রান করে দেখি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। যেমন আমি যদি এখানে আইফোন দেই, আইফোন ইজ মাই টেক আসছে। আমি যদি রিরান করে সোডা ক্যান দেই তাহলে নুপ ইটস নট ইন দ্য লিস্ট চলে আসবে। অর্থাৎ নট ইনের কাজ হলো, অথবা ইন এবং ইনের কাজ হলো লিস্টে আছে নাকি নেই তা ব্যবহার করা। আপনারা নিশ্চয়ই এই কনসেপ্টের সাথে এখন ক্লিয়ার হলেন। আমি তা আবার কমেন্ট আউট করে দিই। এখন আমরা দেখব অ্যাজিউমিং মাল্টিপল ভ্যালুস অ্যাট ওয়ান্স। আপনারা দেখছেন আমি আরেকটি লিস্ট তৈরি করেছি। এই লিস্টটি হলো একটি চকলেট মিল্কশেক তৈরি করার ইনগ্রেডিয়েন্টসের লিস্ট। আমাদের কি কি দরকার? চকলেট দরকার, মিল্ক দরকার, আইসক্রিম এবং ব্লেন্ডার দরকার একটি। আমি চাইলে ইন্ডিভিজুয়াল চারটা যেই ভ্যালু আছে, চারটা ভ্যালুকে একসাথে চারটা ভ্যারিয়েবলে একই লাইনে আমরা অ্যাসাইন করে দিতে পারবো। ঠিক এই প্রসেসটা ফলো করে এক্স ওয়াই জেড কিউ দিয়ে আমি যদি জাস্ট লিস্টের নামটি দেই তাহলে চারটি ভ্যালু একসাথে চলে আসবে এবং আমি তা প্রিন্টও করতে পারবো। তো চলুন দেখি প্রিন্ট করে দেখবো চারটা ভ্যালু প্রিন্ট করেছে। আশা করি কনসেপ্টটি ক্লিয়ার হলো। খুবই ইজি কনসেপ্ট ছিল। এখন আমরা আরেকটি কনসেপ্ট দেখব। বেসিক্যালি স্ট্রিং কি? আচ্ছা, আমরা এতক্ষণ স্ট্রিং নিয়ে কাজ করছি, অথবা স্ট্রিং প্রিন্ট করছি, ভ্যারিয়েবলে রাখছি এবং অনেক কাজ করছি স্ট্রিং নিয়ে। স্ট্রিং বেসিক্যালি এক ধরনের এক্সিস্টিং লিস্ট। স্ট্রিং ইজ আ লিস্ট অফ ক্যারেক্টার। পাইথনে সবকিছু অনেকটা ইজি এবং অ্যাবস্ট্রাকশনের লেভেলটা কম। আমরা যদি সিতে কোনো স্ট্রিং ডিক্লেয়ার করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে ক্যারেক্টার নামক একটি অ্যারে নিতে হয় এবং আমাদেরকে সাইজও স্পেসিফাই করে দিতে হয় কতটি ক্যারেক্টারের অ্যারে তৈরি করতে হবে। তো বুঝতেই পারছেন আমাদের স্ট্রিং নিয়ে কাজ করার জন্য পাইথন খুবই সহজ। এবং সি এর পরে গিয়ে যেমন সি প্লাস প্লাস জাভাতে স্ট্রিং নামক একটি ডেটা টাইপ চলে আসে যেখানে আমরা ডিরেক্টলি স্ট্রিং এর কাজ করতে পারবো, কিন্তু পাইথনে আমরা খুব সহজেই স্ট্রিং ইউজ করতে পারি। এবং স্ট্রিং এক ধরনের লিস্ট। যেমন A0 দিলে আমার 0তম ক্যারেক্টারটি প্রিন্ট হবে। আপনাদের মনে রাখতে হবে দ্যাট এখানে স্পেসগুলো এক ধরনের ক্যারেক্টার হিসাবে আমাদের প্রোগ্রাম ট্রিট করবে। যেমন 0 প্রিন্ট করলে এখানে W প্রিন্ট হলো। এবং আরেকটা জিনিস হলো স্ট্রিং এক ধরনের ইমিউটেবল ফর্ম অফ লিস্ট। আপনাদের একটা কনসেপ্ট ক্লিয়ার করে দিই। লিস্ট হলো একটি মিউটেবল ডেটা টাইপ। মিউটেবল বলতে আমরা মিউটেট অথবা চেঞ্জ করতে পারি, অর্থাৎ আমরা লিস্টে অ্যাড করতে পারবো, ডিলিট করতে পারবো, অনেক কিছু করতে পারবো। বাট স্ট্রিং হলো এক ধরনের ইমিউটেবল ফর্ম, অর্থাৎ আমরা একটি স্ট্রিং তৈরি করার পরে আমরা কোনোভাবেই স্ট্রিংয়ে লাস্টে কোনো কিছু অ্যাড করতে পারবো না, মাঝখান থেকে ডিলিট করতে পারবো না। আমাদের যদি তা করতে হয় তাহলে তা আমাদেরকে স্ট্রিংকে স্লাইস করে করতে হবে। আমরা পরবর্তীতে যখন স্ট্রিংয়ের মডিউলে যাব তখন আমরা এসব কাজ কিভাবে করা যায় তা দেখব। আজ এই পর্যন্তই। আমরা পরবর্তীতে লিস্টের কিছু ইউজফুল মেথড শিখব।